আজকে আমরা মুভেবল পুলির একটা প্রবলেম দেখব। তো মুভেবল পুলির প্রবলেম দেখতে গেলে আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, মানে নিউটনের সেকেন্ড লজ অফ মোশন। সেটা কি বলছে? বলছে এফ ইকুয়ালস টু এম এ। এফ ইকুয়ালস টু এম এটা কি? কোনো বস্তুর উপর যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি তবে বস্তুটিতে এ পরিমাণ ত্বরণ সৃষ্টি হয় আর বস্তুটির ভর কত? এম। আচ্ছা, এবার যদি কোনো বডির উপর অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হয় তো সেক্ষেত্রে ইকুয়েশন অফ মোশনটা কীরকম দেখতে হবে সেটা একটু আমরা ছোট করে দেখে নিই, তাহলে আমাদের এই প্রবলেমটা বুঝতে সুবিধা হবে। ধরলাম একটা বডি রয়েছে যার মাস কত? এম। এর উপরে দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1 F2 এই ডিরেকশনে, দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে উল্টো ডিরেকশনে F3 এবং F4। ওভারঅল এটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ রয়েছে এদিকে, ঠিক আছে? এই ত্বরণ যদি এদিকে থাকে তার মানে নিশ্চয়ই F1 প্লাস F2 এই দুটো বলের পরিমাণটা কি বেশি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? F1 প্লাস F2, যেহেতু এই দুটো বল উল্টো দিকে রয়েছে তাহলে একে লিখবো কত? মাইনাস F3 মাইনাস F4 সমান কত? এম। তাই তো? এবার এই দুটো বল আর এদিকে দুটো বল, এই দুটো বলকে আমরা এইভাবে লিখতে পারি F1 প্লাস F2 মাইনাস কমন নিয়ে F3 প্লাস F4 ইকুয়ালস টু কত? এম এ। তাই তো? এইবার এই পুরোটাকে যদি আমি একসঙ্গে লিখি তাহলে কি লেখা যাবে? এফ নেট সমান এম এ। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো কিভাবে এটাকে আমরা অ্যাপ্লাই করব দেখা যাক। আমি ফর্মুলাটা এখানে লিখে রাখছি যে আমরা এফ নেট ইকুয়ালস টু এম এ এটাকে অ্যাপ্লাই করব। এবার দেখো, পুলির প্রবলেম যখন আমরা করব তখন আমরা ধরেই নেব এই তারগুলো কি অপ্রসার্য, মানে এই তারগুলোর কোনো প্রসারিত হয় না তারগুলো, ঠিক আছে? তো একটা তার যখন থাকে, একটা তারের ক্ষেত্রে টেনশন বা টান কি হয়? সবসময় একই হয়। যদি তার আলাদা হয় তবে টেনশনটা পাল্টে যায়। তো এইবার দেখো, এইখানে 1 কেজি ভরের বস্তু রয়েছে, এখানে 2 কেজি ভরের বস্তু রয়েছে। এই 2 কেজি ভরের বস্তুটার ওয়েট নিশ্চয়ই বেশি, এটা কি হবে? নিচের দিকে নামবে। আর 1 কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠবে। এটা উপরের দিকে ওঠা মানে হলো এই পুলিটা উপরের দিকে উঠবে। এই জন্য প্রবলেমটার নাম মুভেবল পুলি, ঠিক আছে? এবার যেহেতু একটাই তার রয়েছে তাহলে এর মধ্যে টেনশনটা আমরা দেখি। এদিকে টেনশন কাজ করছে, এই দুটো তারের টেনশন উপরের দিকে, এই তারের টেনশনও উপরের দিকে। তাহলে এইবার আমাকে কি করতে হবে? আলাদা আলাদা দুটো বডি নিয়ে কাজ করতে হবে। প্রথমে যদি আমি শুধু এই বডিটা নিয়ে কাজ করি, এই যে বডিটাকে আমরা আলাদা করে নিচ্ছি এটাকে বলা হয় কি? এফবিডি বা ফ্রি বডি ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে প্রথম এটার ক্ষেত্রে আমাদের ইকুয়েশন অফ মোশন কি হবে? যখন কোনো বস্তু থাকে তখন তার ওজন সবসময় কি করে? নিচের দিকে কাজ করে। নিচের দিকে কি ওজন হয়? mg। mg মানে এখানে m এর মান কত? 1, তার মানে শুধু g। এখানে কত? 2 কেজি, মানে কত হবে? 2g। নিচের দিকে কাজ করছে কত? 2g। তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রামটা ইকুয়েশন অফ মোশন কি হবে? 2t মাইনাস g ইকুয়ালস টু ma। এবার m কত? m আমি লিখে দিলাম আপাতত m a। দেখো, ত্বরণ নিশ্চয়ই এক হবে না, এটা ত্বরণ ধরলাম a1, পুলিটা উপরের দিকে উঠছে a1 ত্বরণে, আর এখানে ত্বরণটা কত? a2, যেটা 2 কেজি ভরটা নিচের দিকে নামছে, ঠিক আছে? তো এবার কত হবে? এটা mg। এবার এই যে mg না লিখে আমরা এটা কি করব? 2t মাইনাস g ইকুয়ালস টু ma। যে m এ রয়েছে, mটা কত? m এর মান 1 আর a কত? a1। তো এটা হলো একটা ইকুয়েশন অফ মোশন। এবার যদি আমি এই এফবিডিটাকে ধরি, মানে এই ফ্রি বডি ডায়াগ্রামটাকে ধরি, তবে সেক্ষেত্রে কি হবে? দেখো, নিচের দিকে পড়ছে বস্তুটা, তার মানে 2g যেটা সেটা বেশি। তাহলে ইকুয়েশন অফ মোশনটা কত হবে? 2g মাইনাস t ইকুয়ালস টু কত হবে? a2, ঠিক আছে? এই ইকুয়েশন দুটোকে সলভ করে আমাকে t আর a1 a2 এর মান বের করতে হবে। কিন্তু এবার এটা করতে গিয়ে দেখো আমাদের কি হয়েছে? a1 আর a2 আর t তিনটে আননোন কোয়ান্টিটি চলে এসেছে আর দুটো ইকুয়েশন, তাহলে এটাকে আমরা এভাবে সলভ করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের a1 আর a2 আরেকটা রিলেশন প্রয়োজন হবে। তাহলে দেখো, এইটার ইকুয়েশন অফ মোশনটা কি হলো আমাদের? 2t মাইনাস g ইকুয়ালস টু ma। এখানে m এর মানটা কত? 1, তাহলে 1 ইনটু a1। এটার ইকুয়েশন অফ মোশনটা কি হলো? 2g মাইনাস t ইকুয়ালস টু ma। এখানে m এর ভ্যালুটা কত? 2, তাহলে এখানে আমরা কি বসাবো? একটা 2 বসাবো। এই হলো আমাদের ইকুয়েশন অফ মোশন। কিন্তু ওই যে প্রবলেমটা বললাম যে কি হলো? a1 আর a2 আর t তিনটে আলাদা ইকুয়েশন চলে এসছে। তো এবার আমাদের
আরেকটা ইকুয়েশন লাগবে। সেখানে আমরা কি করব, দেখো এই পুরো সিস্টেমটাকে যদি আমরা একসঙ্গে ধরি, পুরো সিস্টেমটাকে যদি আমি একসঙ্গে ধরি, তাহলে দেখো এই যে টি যে ফোর্সগুলো এসছে, এই ফোর্সগুলোকে কি হিসাবে ট্রিট করা হচ্ছে, এগুলো ইন্টারনাল ফোর্স, তাই তো? আমরা জানি ইন্টারনাল ফোর্সের জন্য যে ওয়ার্ক ডান হয় সেটা সবসময় কি হয়, জিরো। ইন্টারনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান সবসময় হয় জিরো। তার মানে আমরা কি লিখতে পারি, সামেশন অফ টি ডট এক্স সমান জিরো। কারণ ওয়ার্ক ডান মানে আমরা জানি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আর এটা কি ডট প্রোডাক্টে থাকে সবসময়, তাই তো? টি ডট এক্স সমান সমান কত হলো, জিরো। আচ্ছা, এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে কি লিখতে পারি, সামেশন ওভার টি ডট ভি ইকুয়ালস টু কত, জিরো। আবার যদি আমরা এটাকে লিখি তাহলে কত হবে, টি ডট আরেকবার ডেরিভেটিভ করলে হবে টি ডট এ ইকুয়ালস টু কত, জিরো। এইবার আমরা এটাকে কাজে লাগাবো। দেখো সামেশনটাকে যদি আমরা তুলি তাহলে এটা কি আসবে, টি1 a1 cos থিটা থিটা 1 প্লাস টি2 a2 cos থিটা 2 ইকুয়ালস টু কত, জিরো, তাই তো? এইবার দেখো টি1, এক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে উপরের দিকে কটা টি আছে, দুটো টি, তার মানে টি1 এর ভ্যালু কত, 2t, a1 এর ভ্যালু a1ই আছে। cos থিটা দেখো টি 2t আর a1 দুটো একই দিকে রয়েছে, তার মানে এর মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। এটা কত হবে, cos 0 ডিগ্রি প্লাস টি2 a2, দেখো টি2 যেটা, টি2 এর মান কত, এখানে টি2 এর মান কত, টি, আর a2 কোথায় আছে, নিচের দিকে আছে। দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি। এটা কত হবে, cos 180 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে কত হলো, 2t a1, কারণ cos 0 এর ভ্যালু 1, মাইনাস টি a2 ইকুয়ালস টু 0। কেন, কারণ cos 180 এর ভ্যালু -1। তাহলে দুপাশ থেকে যদি টিটা ক্যান্সেল হয়ে চলে যায় তাহলে কত হবে, a2 ইকুয়ালস টু 2a1। তাহলে এই আরেকটা ইকুয়েশন পেলাম আমরা, তাই তো? তাহলে দেখো আমাদের তিনটে ইকুয়েশন চলে এসছে। এই হলো ইকুয়েশন অফ মোশন এসছে, আর এখানে কি হচ্ছে, a1 আর a2 এর মধ্যে একটা রিলেশন এসছে। এবার আমরা এই তিনটে ইকুয়েশনকে সলভ করলে আমরা কি পেয়ে যাব, টি এর মান, a1 এর মান আর a2 এর মানটা পেয়ে যাব, তাই তো? এবার যে এই ইকুয়েশনটা এসছে যে a2 ইকুয়ালস টু 2a1, আমরা এই ইকুয়েশনটাকে আরেকটু ইজি ভাবে পড়া যায় কিনা দেখি। দেখো তারের এই লেন্থটাকে ধরলাম টোটাল লেন্থ L1, এই লেন্থটাকে ধরলাম টোটাল লেন্থ L2, আর এই লেন্থটাকে ধরলাম L3। এবার দেখো যেহেতু এই সুতোগুলো বা তারগুলো কিভাবে ধরা হয়েছে, অপ্রসার্য, মানে এগুলো বৃদ্ধি হয় না, তাহলে আমরা বলতে পারি যে L1 প্লাস L2 প্লাস L3 ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে না এই ওজন ঝোলানোর পরেও, ঠিক আছে? এবার দেখো যখন এই 2 কেজি ভরের বস্তুটা নিচের দিকে নামবে তখন 1 কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে আমি যদি ধরে নিই যে এটা উঠবে ধরো x1, এই পাশের তারটা উঠবে x1, যেহেতু একই পরিমাণ উঠবে এই পাশেও কত উঠবে, x1, আর এই পাশে যতটা উঠবে এই পাশে ঠিক ততটাই নামবে। আমি ধরে নিলাম x2, তার মানে কি হবে, এই দুপাশে দেখো যতটা উঠবে এখানে ঠিক ততটাই নামবে। তার মানে ইকুয়েশনটা কি হবে, x2 ইকুয়ালস টু x1 প্লাস x1, মানে এই x2 যতটা নামবে এখানে দুপাশ থেকে ঠিক ততটা তারই উপরে উঠবে। তাহলে এটা কত হবে, x2 ইকুয়ালস টু কত হবে, 2x1, তাই তো? এবার এটাকে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে কি হবে, v2 ইকুয়ালস টু 2v1, a2 ইকুয়ালস টু, আবার ডেরিভেটিভ করলে a2 ইকুয়ালস টু 2a1। দেখো আমার এই ইকুয়েশনটা চলে এসেছে কিন্তু। তার মানে এবার দেখো এখানে যতটা প্রবলেমটা করতে হয়েছিল আমাদের, ততটা কিন্তু এখানে করতে হয়নি, মানে একটা ইজি ওয়েতে আমরা এটা করতে পেরেছি। কিসের জন্য, কারণ পুলিতে আমাদের যে সুতো বা তারগুলো নেওয়া হয় সেগুলো কি হয়, অপ্রসার্য ধরা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো চলে আসছি আমি আরেকটা ট্রিক্সে। এই ট্রিক্সে কি হবে, পুলিটা আমি ধরলাম, পুলির ত্বরণটা কত, এপি, উপরের দিকে উঠছে। আচ্ছা, এপি একটা ফর্মুলা রয়েছে, শর্টে যদি আমরা করতে যাই, a1 প্লাস a2 বাই 2, ঠিক আছে? এটা কি হবে, এই ফর্মুলাটাতে আমরা বসাবো। অবশ্যই আমাকে এটা কি করতে হবে, এই ইকুয়েশনটায় উইথ সাইন সব বসাতে হবে। কিভাবে, উইথ সাইন। এবার দেখো এপি, পুলির যে ত্বরণটা, সেই ত্বরণটা কি করে বের করবো, এপি ইকুয়ালস টু, এটা হলো a1, এই পাশেরটা দেখো, এই পাশের তারটা পাটাতনের সঙ্গে ফিক্সড আছে, তার মানে a1টা কত হবে, 0 প্লাস a2, এদিকে ত্বরণ যদি a হয় তাহলে এদিকে ত্বরণও কত হবে, এদিকে ত্বরণও কি হবে, a হবে, কারণ একটাই তার।
এটা কত হবে 0 প্লাস a, তার মানে এদিকে তারের ত্বরণ কত 0 আর এদিকে তারের ত্বরণ কত a, বাই কত 2। তাহলে কত হলো দেখো AP equals to a by 2। সুতরাং a equals to 2AP, দেখো সেটাই এসেছিল, AP এর যে ত্বরণ মানে এই পাশের যে ত্বরণ সেটা কি হচ্ছে, সেটা দ্বিগুণ হচ্ছে এই পাশের ত্বরণটা। দেখো এখানে তাই এসছে, A2 সমান এসছে 2A1, এখানে A সমান সমান এসছে 2AP, মানে সবসময় কি হচ্ছে, এটা দ্বিগুণই হচ্ছে, তাই তো? তাহলে দেখো আমরা কি পেলাম, তিনটে ইকুয়েশন পেয়ে গেছি। একটা হলো এটাকে ধরে নিলাম আমরা 1 নম্বর, এটাকে ধরে নিলাম আমরা 2 নম্বর, আর এটাকে ধরে নিলাম আমরা 3 নম্বর। এই 3 নম্বর ইকুয়েশনটা থেকে আমরা কত ইজিলি করতে পারি সেটা আমরা তিনটে প্রসেস দেখলাম, ঠিক আছে? এইবার দেখো এবার আমরা এটাকে সমাধান করব। যদি আমি a1টাকে ধরে নিই a1 সমান a, তাহলে a2 সমান কত হবে 2a। এবার 1 নম্বর ইকুয়েশনটা কি হবে এখন, 2t - g = a, আর এটা কত হবে 2g - t = কত, a2 এর মান 2a, মানে এটা হবে 4a, তাই তো? আচ্ছা, এবার এই ইকুয়েশনটাকে আমি ধরো 1 দিয়ে গুণ করছি, এই ইকুয়েশনটাকে আমি 2 দিয়ে গুণ করছি, ঠিক আছে? তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে এবার দেখো, প্রথম ইকুয়েশনকে 1 দিয়ে গুণ করলে হবে 2t - g = a, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে -2t + 4g = কত হবে 8a, ঠিক আছে? এবার দেখো 2t ক্যান্সেল হয়ে গেল, এখানে কত হবে 3g = কত 9a। তাহলে আমার a সমান সমান কত হবে 3g/9, তাহলে 3 আর 9 কাটলে কত হবে 3, সুতরাং a = কত হবে g/3। আচ্ছা, যদি a = g/3 হয় তার মানে a1টা হলো g/3, এটা মানে কি a1 মানে পুলির ত্বরণটা, আর a2 সমান সমান কত হবে, a2 মানে ছিল 2a1, তাই তো? তার মানে কত হবে এটা 2g/3। এবার তোমাকে এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকতে পারে, g/3, 2g/3, +g/3, -2g/3, -g/3, +2g/3, -g/3, -2g/3। সেক্ষেত্রে আমরা কি করব, দেখো এই ত্বরণটা a1 ত্বরণটা উপরের দিকে যাচ্ছে, এটাকে আমরা কি ধরবো প্লাস, আর a2টা কোথায় যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এটাকে ধরবো আমরা মাইনাস। তাহলে আমাদের ত্বরণটা কি দাঁড়াচ্ছে +g/3, -2g/3, তাই তো? এইবার যে কোনো একটা ইকুয়েশনে 1 আর 2 যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে যদি আমরা g/3 এর মান বসিয়ে দিই, মানে a1 এর বা a2 এর মান বসিয়ে দিই, তবে কিন্তু আমাদের কি হবে t এর ভ্যালুটা বেরিয়ে আসবে। যদি আমি প্রথম ইকুয়েশনটাতে বসাই তাহলে কি হবে দেখো, 2t - g = a1 কত বেরিয়েছে g/3, তাহলে কত হবে 2t = g/3 + g, তাই তো? 2t সমান কত হবে 4g/3, সুতরাং t = হবে 2g/3। t এর ভ্যালু হলো 2g/3, আর প্রত্যেকটা ত্বরণ আমরা পেয়ে গেছি, a1 এর ত্বরণ হয়েছে +g/3, a2 এর ত্বরণ হয়েছে -2g/3, ঠিক আছে? এই হলো আমাদের মুভেবল পুলির প্রবলেম। ওকে।